আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। মার্কিন জরিপ সংস্থার রিপোর্ট বলছে আগামী যে নির্বাচন বাংলাদেশে, সে নির্বাচনে একটি তৃতীয় দল বাংলাদেশে এইবারের সরকার গঠন করতে পারে এবং তার বিশ্বস্ত একটি উৎস থেকে তারা এই জরিপটি চালিয়েছে এবং সেখানে তারা বলছে যে বাংলাদেশে যে দীর্ঘ বছরের যে দুই দলের যে শাসন, সেই শাসনের বাইরে থেকে এইবারে নতুন একটি দলের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের বিশ্লেষণে তারা বলছেন যে এই যে তৃতীয় দল, সেটি হতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী। এটা নিঃসন্দেহে একটি বড় একটি চমকপ্রদ খবর, কারণ বাংলাদেশে এর আগে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির তারা কখনোই ক্ষমতায় সরাসরি যেতে পারেনি। তারা এর আগে একবার শুধু জোটবদ্ধভাবে ক্ষমতায় ছিল 2001 থেকে 2006 সাল পর্যন্ত। তো এইবার মার্কিন জরিপ সংস্থা বলছে যে বাংলাদেশের মানুষ নতুন একটা দলকে দিয়ে দেশ পরিচালনা করতে চায় এবং তারা চায় যে ঠিক নতুন দল কিভাবে আসলে আগের যে গতানুগতিক যে শাসন ব্যবস্থা, সেটা থেকে বেরিয়ে কিভাবে বাংলাদেশকে একটা নতুন ব্যবস্থা দিতে পারে, ঠিক সেই বিষয়টিকে মাথায় রেখে জনগণ নতুন একটি দলকে চাচ্ছে। তো এই মুহূর্তে আসলে মাঠের সবচেয়ে যে রাজনৈতিক যে দুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে দল, একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর একটা বাংলাদেশ জামায়াত ইসলামী, এবং তাদের নেতৃত্বে একটা দুই দল আলাদা আলাদা করে দুইটা বৃহৎ জোট গঠনের চেষ্টা করছে। তারা ইতিমধ্যে মাঠে ঘাটে এবং বিভিন্ন দলের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তাদের দলের যে শক্তি এবং যে সমর্থন সেটি বাড়ানোর চেষ্টা করছেন। তো নিঃসন্দেহে বাংলাদেশ জামায়াত ইসলামী আসলেই কি ক্ষমতা যেতে পারবে কিনা সেটি সময়ের বিষয়। তবে আমরা যেটা দেখছি, যেটি বাস্তবতা, সেটি হলো যে এই যে যখন জুলাই বিপ্লব হলো আমাদের এইবারে, সেই ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে জনগণের যে উদ্বুত্থান, সেই উদ্বুত্থানের পরেও আমরা দেখলাম একটা দল তারা আবারও সেই ওই আগের যে শাসন ব্যবস্থা, সেটার মধ্যেই তারা আবারও বিভিন্ন জায়গা দখল, বিভিন্ন স্ট্যান্ড দখল, বিভিন্ন লবিং বাণিজ্য, বিভিন্ন কমিশন বাণিজ্য, সে আগের মতো কাজগুলো করে যাচ্ছে। আর পক্ষান্তরে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা শহীদদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন জায়গায় ব্যক্তিগত পর্যায়ে দলীয়ভাবে তারা রাস্তাঘাট সংস্কার করছে, তারা যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে, যেখানে আগুন লেগেছে সেই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে, সমাজ সংস্কারমূলক তারা কাজ করে যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের চাঁদাবাজি, লবিং বাণিজ্য, বদলি বাণিজ্য অথবা চাঁদাবাজি এবং দুর্নীতির খবর আমরা পাচ্ছি না। এবং এর মাধ্যমে আসলে বোঝা যায় এই মুহূর্তে বাংলাদেশ জামায়াত ইসলামীর সামনের নির্বাচনে তাদের দল এবং জোটের মাধ্যমে তারা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতায় যাওয়ার যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে এবং সেই সুযোগ কি তারা কাজে লাগাতে পারে কিনা সেটা সামনে দেখা যাবে। তবে এই মুহূর্তে মার্কিন যে জরিপ এবং স্থানীয় যে রাজনীতির হিসাব নিকাশ এবং মাঠের যে রাজনীতি এবং এই মাঠে জনগণ যেভাবে জামায়াত ইসলামীর উপরে আস্থা রাখছে এবং তারা বলছে যে এই দল আসলে চাঁদাবাজি হবে না, এইটা যে তাদের বড় প্রাপ্তির জায়গা, তারা যদি এইটাকে ধরে রাখতে পারে তাহলে নিঃসন্দেহে আগামী নির্বাচনে একটা বাজিমাত জামায়াত ইসলামী করতেই পারে এবং করবেই, নিঃসন্দেহে বলা যায়। এবং দেশি এবং আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যে ধরে নিয়েছে জামায়াত ইসলামী বড় একটা পরিবর্তন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আসবে সামনের নির্বাচনে। এই জন্য বিভিন্ন দেশ তাদেরকে সফরের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। বিভিন্ন দেশ তাদের রাষ্ট্রদূতরা এসে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে দেখা করছেন, তাদের দলের সাথে কথা বলছেন এবং তাদের সাথে সুসম্পর্ক রাখার জন্য চেষ্টা করছেন। এটার মাধ্যমে বোঝা যায় যে জামায়াত ইসলামী আসলে আগামী রাজনীতিতে বড় ফ্যাক্টর এবং বড় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তারা ক্ষমতায় যাওয়ার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে। তো দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের কি মনে হয় আসলে জামায়াত ইসলামীকে মানুষ কেন ভোট দেবে এবং আগামী নির্বাচনে সত্যি কি তারা সরকার গঠন করতে পারবে? আপনারা কমেন্টস বক্সে লিখে জানান। আজকের মতো এখানেই শেষ করছি। ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে সেটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরাও মুখিয়ে আছি বাংলাদেশের আগামী রাজনীতি কেমন হবে এবং জামায়াত ইসলামী আসলে সত্যি এই ফলাফলের মতো এই জরিপের মতো কি তাদের ফলাফল বয়ে আনতে পারবে কিনা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।